বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, রে উবাই ইবনে কাব, একটু কোরআন শরীফ তেলাওয়াত করে তুমি আমাকে শোনাও। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, যাকে কোরআন শিখাইছেন স্বয়ং আল্লাহ এবং যার কাছে কোরআন নাজিল হয়েছে সেই নবীকে আমি তেলাওয়াত করে শোনাবো। অক্ষমতা প্রকাশ করলেন, হুজুর আমি আপনারও শুনাইতাম। আল্লাহর নবী বলেন, উবাই, কোরআন শরীফ তেলাওয়াত করে আমাকে শোনাও। উবাই ইবনে কাব আবারও অক্ষমতা প্রকাশ করলেন। এইভাবে একবার, দুইবার, তিনবার বলার পরে আল্লাহর নবী বলেন, রে উবাই ইবনে কাব, মহান আল্লাহ বলেছেন তোমার কাছ থেকে তেলাওয়াত শোনার জন্য। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ যে আমার পড়াশোনার জন্য বলছেন, আমার নামটা আল্লাহ কইছেননি। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উবাই ইবনে কাব, আল্লাহ তোমার নাম ধরে বলেছেন তোমার কাছ থেকে পড়াশোনার জন্য। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আমার আর কিছু পাওয়ার চাওয়ার নাই, মহান আল্লাহ যে আমার মতো গোলামের নাম উচ্চারণ করেছে, আমার জীবন সার্থক হয়ে গেছে। কিন্তু কোরআনের আয়াতে ওনার নাম নেই। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু, ওনাকে রাসূল বলেন, ও জাফর, তোমার ভিতরে নাকি 4টা গুণ আছে, যে গুণগুলো আল্লাহর পছন্দ। কি? জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী, আমার গুণগুলো কারো কাছে বলি নাই, আপনি জানলেন কিভাবে আমার গুণগুলো? আল্লাহর নবী বলেন, জাফর রে, মহান আল্লাহ তোমার গুণগুলো আমাকে জানাইয়া দিয়েছে। জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আমার গুণগুলো আপনাকে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নাম বলেছেন। আল্লাহর রাসূল বলেন, রে জাফর, মহান আল্লাহ তোমার নাম ধরে বলেছেন তোমার কাছে যে গুণগুলো আছে। হযরত জাফর আনন্দে আত্মহারা হয়ে গেলেন, মহান আল্লাহ যে আমার মতো গোলামের নাম উচ্চারণ করেছে। নাম নাই, তাহলে এবার আসুন ওই লোকটাকে যার নামে সূরায় নামকরণ করা হলো, সেই মহান ব্যক্তিকে আল্লাহর কাছে এত সম্মানী। আল্লাহ রাব্বুল আলামিন উনি নিজে, ওনার কত বড় ওজনদার, ওনার কথার অনেক লোড আছে, কিন্তু এরপরে কারো কাছ থেকে কর্জা, কারো নসিহত, আল্লাহ কর্জা করে নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু লোকমানে হাকিম তার ছেলেকেই লক্ষ্য করে যেই নসিহত করেছিলেন, আল্লাহর কাছে এত পছন্দনীয় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নসিহতগুলো গ্রহণ করে কোরআনের আয়াত বানাইয়া বিশ্ব নবীর কাছে ওইগুলো নাজিল করেছে। লুকমানে হাকিম তার ছেলেকে যার নসিহত করেছিলেন, সেই নসিহতগুলো দেখা গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত বানায়া বিশ্ব নবীর কাছে নাজিল করেছেন। আল্লাহর কথার তো কত দাম, কেউ কাছ থেকে তো আল্লাহ কর্জা হয়ে নেওয়ার দরকার নাই। এই লোকটার কত সম্মান, যে কত মর্যাদা, তার কথাগুলো মহান আল্লাহর কোরআনে কালামের ভিতরে জায়গা পাইলেছে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। উল্লেখ করেছেন, অথচ তিনি ছিলেন কালো। ওই লোকটা এমন কালো, হাসি তার মতো কালো লোক হয় না, নাকের সেন্টার ঠিক নেই, ঠোঁট মোড়া, ফাওয়ার মধ্যে রেল লাইনের মতো ভাড়া, আবার গোলাম বাড়িও, তাহলে কোন দিক থেকে তার কোনো ভালো কোয়ালিটি নাই। এত সম্মান আর ইজ্জত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন,
তিন কালোকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, সম্মান দিয়েছেন। এর মধ্যে এক কালোর নাম হলো লোকমানে হাকিম। লোকমানে হাকিম হলো এক কালা। এই কালা এত ইজ্জত, এত সম্মান, ফেরেশতারা তাকে সম্মান দেয়, গাছে মাছে তাকে সম্মান দেয়। এত ইজ্জত আর সম্মান কেন? আল্লাহর নবী বলেন তিনজন কালোকে যে সম্মান দিয়েছেন, এর মধ্যে একজন হলো লোকমানে হাকিম, 2 নম্বর আরেকজন হলো হযরত বিলাল। দেখতে কালো, মক্কার লোকেরা বলে কালা কাওয়া, কালা কাওয়া বলে আখ্যায়িত করে। আর বলে বাদাইম্মার ঘরের বাদাইম্মা, গোলামের ঘরের গোলাম, বাহু গোলাম সেও গোলাম, সেও বাদাইম্মা, তার বাহু বাদাইম্মা। বাড়ি হইলো আফ্রিকা, তাকে এসব মক্কায়, তার কি দাম আছে, কি ইজ্জত আছে। আল্লাহর নবী বলেন আমার কালো বিলালের এত ইজ্জত, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন আমাকে হুকুম দিবেন জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য, কারণ জান্নাতের চাবি আমি বিশ্ব নবীর হাতে থাকবে। জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য আল্লাহ যখন আমাকে হুকুম দিবেন, আর আমি ওই চাবি লইয়া উঠে যখন আরোহণ করব, তখন দেখা যাবে যে আল্লাহ ডাকবেন, ওগো নবীজি আপনার কালো বিলাল কই? কালো বিলালের কি দরকার? ওই সময় কালো বিলালকে বলা হবে নবীজি উটের উপরে, আর কালো বিলাল নিচে থেকে উটের লাগাম ধরে আল্লাহর নবীর স্বাভাবিক রাহমাতুল লিল আলামিন যে জানায়া দিয়েছেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার ডান পাশে থাকবে আবু, বাম পাশে থাকবে ওমর, আর বিলাল তুমি নিচে থেকে উটের লাগাম ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে আমার সাথে তুমি ঢুকবে। যদিও কালো, কিন্তু তার কত ইজ্জত, কত সম্মান, জোরে কোন ঠিক কিনা? আরেকজন কালার নাম হলো মাহজা, তিনি উমরের আজাদকৃত গোলাম ছিলেন, কিন্তু আল্লাহ রাসূল বলেন মা তার এত ইজ্জত আর সম্মান, জান্নাতের মাঝখান দরজা থেকে তা আহ্বান করা হবে। তাহলে এখন চিন্তা করেন এত সম্মানী হযরত লোকমান কেন? একদিন তিনি হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করতেছেন, আর সকলেই বড় ইজ্জতের সাথে সম্মানের সাথে তার কথাগুলো শুনতেছেন। তার কথাগুলো কত ওজন, কত লোড, যে আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলো গ্রহণ করে কোরআনে আনছেন। চিন্তা করছেন ব্যাপারটা? এখন আল্লাহ ওয়াজ করতেছে, তো এক লোক দাঁড়ায় গেছে মাহফিলের মাঝখান থেকে, দাঁড়ায় কয় যে আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম, সাহস পাই না, আর ভিতরে যে একটা কুটকুটি আরম্ভ হইছে, না করলে শান্তিও হইতাছি না, অনুমতি যদি দেন তাহলে কিছু প্রশ্ন করব। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন যে এই অবস্থায় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যে বলছেন কালো লোকের দাম, তো ওই লোকটা দাঁড়ায় কয় ও লোকমান, আমি আপনাকে প্রশ্ন করতে চেয়েছিলাম একটি, কিন্তু সাহস পাই না, কারণ আপনার সহপাঠী একসাথে স্কুলে পড়েছিলেন, কিন্তু দেখা যায় এখন এমন জায়গা গেছে বেটা মন্ত্রী হয়ে রয়েছে, এমন অনেক কথা কইতে সাহস করা যায় না, সাহস পাওয়া যায় না। তো লোকমানে হাকিম এত সম্মানে গেছে যে আমি এখন কেমনে তারে করি, একটা কথা বলতে চেয়েছিলাম, সাহস করতাম পারি না, ভয় করে, আবার না কইলেও আমার মন শান্তি হইতেছে না। আপনি অনুমতি দিলে আমি একটা প্রশ্ন করতে চাই। জিজ্ঞাসা করে যে কি বলো, প্রশ্নটা কিটা? প্রশ্নটা হইল, আমি এক মাঠের মধ্যে এক লোকমান আমার সাথে ছাগল রাখতো, বকরি চড়াইতো, ঠিক দেখতে আপনার মতোই, না হই মনই সেন্টার ঠিক নাই, টুট মুড়া, এর মধ্যে রেল লাইনের মতো ভাড়া, এই মনুই বাটি বুটি, এই মনুই ফ্যাট বড়, এখন আপনার মতোই দেখতে, কিন্তু আপনি সেই বকরির রাখাল, ছাগলের রাখাল, এটা কইতাম কেমনে? এটা তো সাহস পাই না। আর মনের মধ্যে খালি বার আমার মানে কুটকুটাইতেছে যে লোকটা যেমন হেলই না ইচ্ছা, এখন শান্তি পাইতেছি না। তাই আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, যেই মাত্র কথা বললেন লোকমানে হাকিম বলেন আমি সেই লোক যিনি তোমার সাথে মাঠে বকরি চড়াইতাম।
কারণ আল্লাহওয়ালারা তার পিছনের ইতিহাস স্বীকার করতে একটুকু দ্বিধাবোধ করে না। পিছনের কথা তারা ভুলে যায়, তারা আল্লাহর শুকর আদায় করতে পারে না। না হতে পারে। রাসূলুল্লাহ বলেছেন তিনজনের দোয়া কবুল হবেই, 100% গ্যারান্টি। কে বলেছেন? আল্লাহর নবী বলেন, মুসাফির ব্যক্তি যিনি ফরজ নামাজ কসর পড়েন, এরকম দূরত্বে যাওয়ার পর যিনি মুসাফির হয়ে যান, মুসাফিরের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। মাজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তা কবুল করেন। মা বাপের দোয়া সর্বাধিক মঞ্জুর। এই জন্য সন্তানের কাছে সব থেকে বড় পীর তার মা বাপ। সন্তানের কাছে বড় পীর কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেছেন তোমার মা বাপের জন্য দোয়া করবে আমার কাছে। দোয়া কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা।